নমস্কার, সায়েন্স ম্যাজিকের ক্লাসরুমে সবাইকে আবার স্বাগত জানাই। তো আজকে আমরা ক্লাস 8 একটা সায়েন্স বিষয়ের অর্থাৎ বিজ্ঞান বিষয়ের একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে ক্লাস 7-এ আমরা আলোতে যা জেনে এসেছি, তারপরে আমরা ক্লাস 8-এ যেটা পাচ্ছি, সেটা প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রতিবিম্ব। আমরা আলোর প্রতিফলনটা জেনেছিলাম এখানে প্রতিফলনের পর সৃষ্টি হচ্ছে প্রতিবিম্ব। তো চলো আমরা চলে আসি ক্লাসে সরাসরি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবিম্ব দু প্রকার হয়ে যাচ্ছে, একটা সদ্বিম্ব আর একটা অসদ্বিম্ব। তো প্রথমে আসি প্রতিবিম্ব কি বা প্রতিবিম্ব কাকে বলে। প্রতিবিম্ব হচ্ছে যে আলোক রশ্মি কোনো একটা মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত। দুটো ঘটনা ঘটতে পারে, হয় প্রতিফলন ঘটবে না প্রতিসরণ ঘটবে। দুটো ঘটলো, তাহলে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর যদি অন্য কোনো বিন্দুতে গিয়ে আলোক রশ্মিগুলো মিলিত হয় অথবা অপর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। তাহলে প্রতিবিম্বের মধ্যে দুটো ঘটনা ঘটছে, হয় প্রতিফলন প্রতিসরণের পর তার একটা বিন্দুতে মিলিত হবে অথবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, তাহলে ওই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর বলা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব দু রকম, যেহেতু সংজ্ঞার মধ্যে দুটো জিনিস এখানে আমরা লক্ষ্য করতে পারলাম, তাহলে দুটো কি কি হলো, একটা সদ্বিম্ব একটা অসদ্বিম্ব। সদ্বিম্ব মানে হলো সেটাই যেটা আমার প্রথমেই বলা হলো, যে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর যদি কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। আমরা এখানে যে ছবিটা এঁকেছি সেখানে একটা বিবর্ধক কাঁচ এঁকেছি, অর্থাৎ আদর্শ কাঁচ যেটা আমরা ব্যবহার করে থাকি। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, আলো সমান্তরাল ভাবে এলো এবং একটা কাগজের মধ্যে যদি আমরা ফেলি তাহলে দেখতে পাই একটা বিন্দু আকারে সেই সূর্যের অত বড় প্রতিবিম্বটা একটা বিন্দু হয়ে যায় এবং কিছুক্ষণ পরে সেখানে আগুন জ্বলে যায়। তাহলে এটা হচ্ছে একটা সদ্বিম্বের জন্য ঘটছে, মানে সমস্ত আলোগুলো একটা বিন্দুতে মিলিত হয়ে যাচ্ছে। এবং অসদ্বিম্বতে কি ঘটনা ঘটছে, যেটা সমতল দর্পণে আমরা দেখতে পাই, যে একটা আয়নার কাছে গিয়ে আমি দাঁড়ালাম বা একটা টর্চের আলো দিলাম, মনে হচ্ছে টর্চের আলোটা ভিতর থেকে আসছে, অর্থাৎ এখানে কি হচ্ছে, প্রতিফলনিত বা প্রতিষ্ঠিত হচ্ছে, এখানে প্রতিফলন ঘটছে। প্রতিফলনের পর আমরা কি দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যেন আলোক রশ্মিটা ভেতরের থেকে আসছে। আমি এখানে একটা মোমবাতি এঁকেছি, দেখতে পাচ্ছি মনে হচ্ছে মোমবাতিটা ভেতর থেকে জ্বলছে, তাহলে এটা হচ্ছে অসদ্বিম্ব। অর্থাৎ প্রকৃত যেটা আসল বস্তু সেটাকে আমরা দেখতে পাচ্ছি না প্রতিবিম্বটাতে, মনে হচ্ছে যেন অন্য কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে আলোটা আমার কাছে আসছে, এটাই হচ্ছে অসদ্বিম্ব। এটা সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের উদাহরণ আমরা বলতে পারি। তাহলে এই অসদ্বিম্ব পড়াটাই আমার ক্লাস 8-এ রয়েছে। তাহলে এই অসদ্বিম্বের কি কি বৈশিষ্ট্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো সুন্দর করে আমরা এখানে বলতে পারবো যে অসদ্বিম্বর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বটাই হলো অসদ্বিম্ব। এখানে আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে না, অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, অর্থাৎ মনে হচ্ছে এখান থেকেই যেন আলোটা আসছে বলে মনে হচ্ছে। এক নাম্বার গেল। দু নম্বর আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, বস্তুর আকৃতি এবং প্রতিবিম্বের আকৃতি সমান হয়। তুমি আয়নার সামনে কি দাঁড়ালে, খুব সামনে চলে এসো, দেখবে তোমার হাইট এবং তোমার প্রতিবিম্বের হাইট একই তুমি দেখতে পাবে। সুতরাং এখানে হচ্ছে বস্তুর আকৃতি এবং প্রতিবিম্বের আকৃতিটা সমান হয়। আর কি হয় না, পার্শ্বীয় পরিবর্তন হয়, অর্থাৎ উল্টে যায়। অর্থাৎ একটা আয়না যদি থাকে, আয়নার সামনে যদি আমি একটা মনে করো বি লেখি, তাহলে সেই বিটা কি দেখা যাবে, উল্টো দেখা যাবে। তার মানে কি হচ্ছে, পার্শ্বীয় পরিবর্তন, তো বস্তুর সাপেক্ষে বাঁটা ডান ডানটা বাম হয়ে যায়। যেমন সেনুলে যখন তোমরা আয়নাতে বসে চুল কাটছো, তখন মনে হচ্ছে যে লাপিত সে যদি ডান হাতে করে কাঁচি চালাচ্ছে, তখন মনে হচ্ছে বাঁ হাতে করে করছে। এগুলো আমরা সচরাচর দেখতে পাই, যে আয়না দেখে দাড়ি কাটছে কেউ, তখন দেখতে পাবে উল্টো দেখা যাবে। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন ঘটছে। তাহলে বলতে পারি যে কোন বস্তুগুলোর পার্শ্বীয় পরিবর্তন ঘটে না, পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না যেগুলো সপ্রভ বস্তু হবে, অর্থাৎ যেগুলো কি হবে না, যেগুলো মানে একই রকম হবে, যেগুলো সব দিক বাঁ দিক ডান দিক সব একই রকমের হবে, তাদের বলা হবে। যেমন আমি অ্যালফাবেটের কিছু কোশ্চেন পড়ে যে অ্যালফাবেট আকারে আছে, সেখানে তোমাকে বললো যে এমন একটা অ্যালফাবেট বলো যেটার পার্শ্বীয় পরিবর্তন হবে না, তুমি সহজে বলতে পারবে ওটা এরকম হবে। ঠিক একই রকম হবে বড় হাতের এ, সেটা কিন্তু এর মতন হবে, বড় হাতের টি, বড় হাতের ইউ, বড় হাতের ভি, বড় হাতের ডাব্লিউ, এগুলো কিন্তু হবে। তাহলে এরকম অনেকগুলো আছে, আরো অনেক আছে, এম হবে, এগুলো তোমরা নিজেই অনেকগুলো বের করতে পারবে। আর কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, বস্তু এবং প্রতিবিম্ব দ্বারা এক সরলরেখায় অবস্থিত। বস্তু প্রতিবিম্ব সবসময় একই সরলরেখা বরাবর থাকবে। আবার কি, বস্তু প্রতিবিম্ব সংযোগকারী সরলরেখাটা দর্পণের উপরে 90 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে থাকছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট আমরা এখান থেকে পাচ্ছি যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বটা সমান হবে। দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বটা সমান হবে। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু এখানে অসদ্বিম্ব থেকে পেয়ে গেলাম। তাহলে পার্শ্বীয় পরিবর্তনের কথাটা যেটা বলা হলো, সেই সেম কারণটার জন্য
আমরা কিন্তু অ্যাম্বুলেন্স গাড়িতে দেখতে পাই অ্যাম্বুলেন্স লেখাটা উল্টো করে লেখা থাকে। কেন লেখা থাকে এর কারণটাও বলে দিয়ে যাই, পরবর্তী ভিডিওতে আরো ডিটেলসে আলোচনা করবো আমরা। সেটা হচ্ছে কি না, অ্যাম্বুলেন্স লেখাটা যদি উল্টো করে থাকে তাহলে তার সামনে যদি কোনো একটা গাড়ি থাকে এবং তার ড্রাইভার তার ভিউ ফাইন্ডারে মানে তার আয়নাতে যখন দেখবে যে পিছনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, পার্শ্বীয় পরিবর্তনের জন্য এই উল্টো লেখাটা সোজা দেখতে পাবে, তাহলে পড়তে সুবিধা হবে, সহজেই বুঝতে পারবে যে আপদকালীন একটি গাড়ি অর্থাৎ অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, কোনো মানে কোনো রোগী হয়তো তার মধ্যে আছে যার এখনই কোনো ডাক্তারের প্রয়োজন রয়েছে, তার জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়, সঙ্গে সঙ্গে তাকে সাইড দিয়ে দেবে, সে বেরিয়ে চলে যেতে পারবে, তার জন্য অ্যাম্বুলেন্সের গায়ে লেখাটা উল্টো করে দেওয়া থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, কিছু নতুনত্ব পেয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী ভিডিও আরও দারুণ আকর্ষণীয় আসতে চলেছে। তাই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে, সেই মেসেজের মাধ্যমে, এবং ঘরে বসে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করতে থাকো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে পড়াশোনা এগিয়ে চলুক, এটাই আমাদের লক্ষ্য। থ্যাংক ইউ।